আমার মৃত্যুটা যদি কোরআনের জন্য হয় কপালটা খুলে দিবেন কে? খালিদ বিন ওয়ালিদ অনেক যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন, কিন্তু মৃত্যুর সময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন। মেয়েটা বলছে, আব্বু আপনি কান্না করেন কেন? আপনার চোখের পানি কেন এই মৃত্যুর সময়? খালিদ বিন ওয়ালিদ বললেন, মা এত যুদ্ধের ময়দানে গেলাম, এই খালিদ রে আমার আল্লাহ পছন্দ করে শহীদের কাতারে কবুল করলো না। এত যুদ্ধের ময়দানে গেল এই খালিদ, যেই যুদ্ধের ময়দানে গিয়েছে সেই যুদ্ধের ময়দান থেকে বিজয় এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীজি বলতেন, আমার এই খালিদ এমন খালিদ, কালেমা পড়ার আগেও যেই যুদ্ধের ময়দানে গিয়েছেন তিনি বিজয় এনেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম যেই যুদ্ধের ময়দানে গিয়েছিলেন সেইটা হলো উহুদের প্রান্তরে। উহুদের প্রান্তরে গেলেন, খালিদ ছিলেন কাফেরের পক্ষ নিয়ে, ওই পক্ষে নিয়ে কাফেরদেরকে জিতিয়ে দেওয়া হলো। যেই জন্য খালিদ বিন ওয়ালিদ যেই যুদ্ধের ময়দানে গিয়েছে ঈমান আনার আগে সেখানেও বিজয়, আবার ঈমান আনার পরে যত যুদ্ধের ময়দানে গিয়েছেন ওই যুদ্ধের ময়দানে বিজয় দিয়ে দিয়েছিলেন কে? বিছানায় পড়ে কাতরাচ্ছেন তিনি। মেয়েকে ডাক দিয়ে বললেন, মা অনেক যুদ্ধের ময়দানে গেলাম, অনেককে পছন্দ করে আল্লাহ কবুল করে নিল শহীদ হিসাবে, কিন্তু এই খালিদ রে কোন জিহাদের ময়দানে কবুল করে নাই, মনে হয় আল্লাহর পছন্দ হয় নাই। ওমর বললেন, খালিদ তোমার জন্য আমি ওমর দুই হাত তুলে দোয়া করে দিলাম, আমি দোয়া করে দিলাম। ওমর দোয়া করলেন খালিদের জন্য। কবুল করার মালিক কে? আর জোরে বলেন তো দেখি কে? খালিদ বিন ওয়ালিদ যদি যুদ্ধের ময়দানে মৃত্যু হওয়ার জন্য আকাঙ্ক্ষা করে, আমাদের আকাঙ্ক্ষা আছে না নাই? আরো জোরে বলেন। কোরআনের জন্য যদি এক ফোঁটা আপনার রক্ত ঝরে, ওই এক ফোঁটা রক্ত কিয়ামতের দিন সাক্ষ্য দেবে, ঠিক কি না? এক ফোঁটা রক্ত ঝরিয়েছেন আপনি, ওইটাই কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনি যদি কোরআনের জন্য হাতের ভিতরে হ্যান্ডকাপ করেন, কিয়ামতের ময়দানে ওইটা সাক্ষ্য দেবে, ঠিক না ঠিক? এই জন্য আমাদের মৃত্যু যদি কোরআনের জন্য হয় আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ বলেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে পৃথিবীতে এমন কোন নেতা নাই যেই নেতার নাম নিলে একটা নেক পাওয়া যায়, কিন্তু আল্লাহর নামটা নেওয়ার সাথে সাথে 40টা নেক আমলনামায় জমা করে দেন কে? বিশ্ব নবীজি বললেন, একবার যদি আমার উম্মত বলে আল্লাহু আকবার, জোরে বলেন কয়বার? 100 ঘোড়া জিহাদের ময়দানে দান করলে যতগুলো নেক, ততগুলো নেক আল্লাহ ওই বান্দার আমলনামায় জমা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি 100 বার পড়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিনে যদি 100 বার পড়েন, তাহলে চিন্তা করেন কত ঘোড়া জিহাদের ময়দানে দান করার নেক আমলনামায় জমা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। সহিহ হাদিসের বর্ণনা, একবার যদি আপনি পড়েন সুবহানাল্লাহ, জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? সুবহানাল্লাহ। ওইটার ভিতরে আল্লাহর নাম আছে না নাই? তিনি কেমন মালিক, তিনি কেমন মালিক যার নামটা নিলেই শুধু নেক পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। একবার যদি কোনো বান্দা পড়ে সুবহানাল্লাহ, সবাই বলেন। কিরে ভাই সবাই পড়ছেন না কেন? আরো জোরে বলেন। আবার বলেন। যত পড়বেন ততই লাভ, ঠিক কিনা? কোনো লস আছে? টাকা লাগে? কয় টাকা লাগে? একটা টাকাও লাগে না, ঠিক কিনা? যত পড়বেন তত লাভ। একবার যদি কোনো বান্দা পড়ে সুবহানাল্লাহ, একবার যদি পড়ে, বিশ্ব নবীজি বললেন আসমান এবং জমিন থেকে যতগুলো জায়গা খালি আছে এতগুলো জায়গা আমি আল্লাহ নেক দিয়ে পূরণ করে বান্দার আমলনামায় জমা করে দিই। আপনি যদি একবার পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে বলেন কয়বার? একবার যদি পড়েন আপনি আলহামদুলিল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কারো তো প্রশংসা তুই করস নাই, কারো তো শুকরিয়া আদায় করস নাই, শুকরিয়া আদায় করলাম কার? যা বান্দা, মাছ যেইভাবে পানির ভিতরে ডুবন্ত থাকে, আমি আল্লাহ তোকে ধরে নিয়ে আমার সমস্ত নিয়ামতের ভিতরে ডুবাইয়া দিলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনার বাড়ির পাশে যত গাছ আছে সব গাছগুলোতে ফল দিয়ে ভরপুর করে দিবেন কে? সন্তানদেরকে সুশিক্ষিত করবেন কে? যত আলহামদুলিল্লাহ পড়বেন চতুর্দিকে নিয়ামত দিয়ে আপনাকে ঘেরাও করে ফেলবে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? সবাই বলেন কার? কোরআনের ময়দানে যারা বসতে পারে না তারা হলো কপাল পোড়া, ঠিক কি না? বলেন তো দেখি, মুরগি একটা যখনই আপনারা কি বলেন, 10টা ডিমের উপরে মুরগিটারে বসায়, ওটারে কি বলেন আপনারা? বাচ্চা ওঠানোর জন্য খুমুরি ফুরা। হ্যাঁ, কি কি খুমুরি হুরা? আচ্ছা যাক, আমি বলতে পারতেছি। ডিমের উপরে একটা মুরগি 10টা ডিম নিতে পারে, ঠিক না বা ঠিক? যদি আপনি 1000 দেন হবে না। 10টা মুরগি, একটা মুরগির পেটের নিচে 10টা ডিম দিলেন আপনি, 9টা ডিম পেটের ভিতরে 1 মাস 30 দিন অথবা 40 দিন পর 9টা ডিম থেকে 9টা বাচ্চা এসেছে। একটা ডিম কিন্তু পেটের ভিতরে ছিল না, বাহিরে ছিল। বলেন তো ওই ডিমের বাচ্চা পাবে? কথা কন না কেন? ওইটা কি হবে? ভাজি করে খাওয়া যায়? খাইছেন কোনদিন? কুকুরে খায়? কুকুরও খায় না, ওইটা একবারে বরবাদ, ঠিক কিনা? কোরআনের ময়দান যেখানে আঞ্জাম দেওয়া হয়, ওই কোরআনের ময়দান ছেড়ে দিয়ে যারা দোকানে বসে থাকে তাদেরকে ওইভাবে পচায়া দেয় কে? আরো জোরে বলে, খবরদার! কোরআনের ময়দান ছেড়ে দোকানে বসে থাকলে আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, ঠিক কিনা? এখানে যদি আজকে কোরআনের আঞ্জাম না দেওয়া হতো সেটা আলাদা ব্যাপার। মসজিদে নামাজ হয়, আপনি দোকান খুলে নিয়ে বসে আছেন মসজিদেরই মার্কেটে, নারাজ হয়ে যাবেন কে? আরো জোরে বলেন কে? এজন্য সাবধান। কোরআনের ময়দান সাজানো হয়েছে এখানে, তুমি 10 হাত দূরে ওখানে দোকানে বসে বসে সিগারেট খাও মিয়া, তোমার মতো কপাল পোড়ার কেউ আছে? এই কোরআনের ময়দানে যদি বসেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। সহিহ বুখারীতে যে হাদিস, জীবনের গুনাহ আল্লাহ মাফ করেন, ফেরেশতারা সাক্ষ্য দেয়, ওই সাক্ষীর খাতিরে জীবনের গুনাহগুলো আমাদের মাফ করে দেন কে? মুসনাদ আহমদে হাদিসটি এসেছে, যারা এই কোরআনের ময়দানে বসে সামিয়ানা থেকে বাহির হওয়ার আগে আল্লাহ তাদের পিছনের গুনাহ মাফ করে দেন। আবার এই কোরআনের একটা আয়াত নিয়ে যদি আপনি অল্প সময় ব্যয় করেন, 500 কবুল হওয়া নফল নামাজের নেক আমল নামায় জমা করে দেন কে? অন্য বর্ণনা এসেছে 60 বছর নফল ইবাদত করলে যত নেক পাবেন আপনি, কোরআন নিয়ে রাতের বেলা অল্প সময় বসলে 60 বছর নফল ইবাদতের নেক আল্লাহ আমল নামা জমা করে দেন। আপনি বল্টু মিয়ার চার দোকানে বসেন তো কয়টা নেক পান? পাবেন? আব্দুল কুদ্দুসের ডিমের দোকানে বসেন তো কয়টা নেক পান? পাবেন ডিম, পাবেন কি? কিন্তু কোন নেক পাওয়া। কিন্তু এখানে বসে থাকবেন, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে ফেরেশতারা শুধু নেক লিখতেছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই জায়গার ভিতরে শান্তি কম না বেশি? সেকেন্ডে সেকেন্ডে আমরা নাম জপছি কার? আমরা সেকেন্ডে সেকেন্ডে জপি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো সব তাসবিহ কার? আরো জোরে বলে। এই কালিমাটা একবার পড়লেন, জোরে বলেন কয়বার? বিশ্বনবী বললেন, একবার যদি কোনো আমার ঈমানদার বান্দা আমার উম্মত কালেমা পড়ে, কয়বার বলেন? সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা পড়লাম না?
পড়ছি তো সহিহ হাদিসের বর্ণনা, জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়েছে, উসকুনি কালেমা যাকে বলা হয়। উসকুনি কালেমার একটা গাছ এখন তৈরি হয়ে গেল, ওইটা এখন দোলাদুলি করছে। আল্লাহ বলছেন স্থির হ, স্থির হ, শান্ত হ। আপনার সামনে যদি একটা মানুষ খালি দোলাদুলি করে, লাপালাপি করে, ভালো লাগে? কথা কন না কেন? ভালো লাগে? পেটের ব্যথা যখন শুরু হয়ে যায় তখন বলে মা মরে গেলাম, শেষ হয়ে গেলাম, তাড়াতাড়ি নিয়ে তারে টানা হিস্টা শুরু করে, ঠিক না বেঠিক? গাছটা শুধু দোলাদুলি করে। আল্লাহ বলেন স্থির হ, উসকুনি কালেমা, স্থির হ। গাছটার জবান খোলা থাকে, বলে আল্লাহ যে দুনিয়ার জমিনের ভিতরে আমাকে তেলাওয়াত করেছে তার গুনাহ না মাফ করা পর্যন্ত আমি স্থির হব না। কি মনে করছেন আপনি এই কালেমাটা? এটা কি সাধারণ কালিমা? অসাধারণ কালিমা। এই কালিমাটা দিবেন কে? আরো জোরে বলেন। একবার পড়লেন, কুদ্দুস মিয়ার দোকানে যদি বসে থাকেন একবারও মুখের কাছে আসবে না, ঠিক না বেঠিক? এই জায়গায় বসবেন, আলেমও বলবে, সাথে সাথে আপনিও বললেন, নেকটা দিয়ে দিলেন কে? উসকুনি কালেমা বলে আল্লাহ এই গোলামটারে আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন উসকুনি কালেমা, শান্ত হ। যখন গোলামের মগজের ভিতরে ছিলি, মুখ দিয়ে বাহির হয় নাই, তখনই তার পিছনের গুনাহ আমি আল্লাহ মাফ করেছি। এই জন্য যতবার তার নাম নিবেন ততবার আপনাকে নেফ আল্লাহ গিফট করে দিবে, ঠিক কিনা? আল্লাহ তুমি এই কোরআনের ময়দানটারে কবুল করো। আরো জোরে বলেন আমিন। এই জন্য তিনি এমন রব, নামটা নিলেই সাথে সাথে আমল নামায় নেক জমা হয়ে যায়। পৃথিবীর এমন কোন নেতা নাই যার নাম নিলে আপনি একটা নেক পাবেন। কিন্তু এমন মালিকের আলোচনা শোনার জন্য আমরা বসেছি, যার কথা শুনলেই আমল নামার ভিতরে নেক দিয়ে পূরণ করে দেন কে? এবার আপনি বলেন, আমাদের মালিক হলেন আল্লাহ। আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তখন আমাদের আপন কে? এটা বলতে পারলেন না। অনেকে মনে করেছে ওনার বিবি আপন, অনেকে মনে করেছে ওনার শ্বশুর আপন, অনেকে মনে করেছে ওনার শাশুড়ি প্রতি সপ্তাহে গেলে মরক জবাই করে খাওয়ায়, ওনার শাশুড়ির মতো কেউ আপন না। আরে আপনি মিয়া বিবাহ করছেন, শ্বশুর ভালো ভালো রান্না করে খাওয়ায়, শাশুড়ি রান্না করে খাওয়ায়, শাশুড় শ্বশুর খুব আদর যত্ন করে, আপনি যৌবন বয়সে মারা গেছেন, ওনার মেয়েকে আপনার জন্য অপেক্ষা করে রাখবে না, ঠিক কিনা? আরেকটা ছেলে দেখে বিবাহ দিয়ে দিবে। কথা কন না কেন? আপনার আপন কেউ নয়। আপনার মা কানবে, বাবাও কানবে, কিন্তু আপনার সাথে কোনোদিন তারা অন্ধকার কবরে যাবে? কেউ যাবে না অন্ধকার কবরে। কিন্তু যখন এই অন্ধকার কবরে আপনাকে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যখনই আপনাকে রেখে দেওয়া হবে, বলেন তো দেখি তখন আপনার একজনা শুধু ভরসা থাকবে, বলেন তিনি কে? তখন যদি আল্লাহ আপনারে না চিনে কোথাও যাওয়ার রাস্তা আছে নাকি? কারো জানা আছে আপনার? সবাই পর আমাদের আপন কে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? এ বাবু এত এই আস্তে যাও, আস্তে যাও। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক কিনা? সবাই থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, বিবি থাকবে, আপনি সাদা কাফন একটা পরে রওনা দিয়ে দিবেন, কেউ নাই আপনার। আল্লাহ বলছেন একটু চোখটা দিয়ে দেখ, যারা খাটিয়া ধরেছে ওইটাই তোর ছেলে, যারা খাটিয়া ধরেছে ওইটা তোর আপন ভাই, যারা খাটিয়া ধরেছে ওইটাই তোর বাবা। আপন মানুষ তোকে কবরের ভিতরে নামিয়ে চলে আসে, কেউ আপন নয়, ঠিক কিনা? খাটিয়া কি অন্য মানুষ এসে ধরে? কথা কন না কেন? যাদের সাথে সব সময় উঠেছেন বসেছেন তারাই তো ধরে, ঠিক কিনা?
তাহলে এটা বুঝিয়ে দেয় আপন কেউ নয়, তারাই রেখে চলে আসে, ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মোনামা, কেন বান্ধ দালান ঘর রে মোনামা, কেন বান্ধ দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সব বাড়ি পড়ে থাকবে, সব গাড়ি পড়ে থাকবে, ছেলে মেয়ে পড়ে থাকবে, বউ বাচ্চা সব পড়ে থাকবে, আমাদের আপন একজন তিনি কে? তাহলে আজকে আমরা গোলাম, ও আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম আমরা গোলাম। সবাই বলেন আমরা কি? আরো জোরে বলেন আমরা কি? আমরা সবাই সাক্ষ্য দিলাম আমরা গোলাম। গোলামের কাজই তো মালিকের কাছে যাওয়া, ঠিক না বেঠিক? গোলামের কাজ কি সবাই বলেন? তাহলে আজকে আমরা কয়েকটা জিনিস এখানে চাবো, যে পয়েন্টগুলো আমি নিয়েছি। সবাই কি থাকবেন? কথা বলেন, সবাই কি থাকবেন? তাহলে কথা শুরু হোক। কোথায় থেকে? সবাই বলেন কোথায় থেকে? এই কিতাবটার নাম চিৎকার করে বলেন, কিতাবটার নাম। এমন একটা কিতাব আল্লাহ দিলেন, শুধু মুসলিম জানে তা না, হিন্দু ওই কিতাবের নাম জানে কি জানে না? খ্রিস্টানরে যদি বলেন, খ্রিস্টানও কত সুন্দর করে বলে দিবে কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। কিছুদিন আগে আমি যশোরে মাহফিলে গেলাম, হিন্দু একটা ভাই জমিনের ভিতরে পানি সেচতেছেন। পানি পানি আপনারা কি বলেন এটা? জমিনের ভিতরে খাল থেকে কি সেচে? এটা পানি সেচে না কি বলে? পানি দে, জমিন খাল থেকে পানি দিচ্ছে। আমি একটু দাঁড়ালাম, খুব সুন্দর লাগছে এলাকা। উনি দৌড় দিয়ে চলে এসেছেন, দেখলেন যে গাড়ি টাড়ি আছে, দৌড় দিয়ে এসেছেন। গ্রামের মানুষ এসে বলছেন নমস্কার নমস্কার। উনি ওনার ভাষায় আমাকে সম্মান দিচ্ছেন। আমাকে বলছেন হুজুর কোথায় যাবেন? আমি বললাম আমি যাব যশোরে। উনি বললেন ও তাফসিরুল কোরআন মাহফিলে। আলহামদুলিল্লাহ বলেন। আমি বললাম আপনি এত সুন্দর ভাবে বুঝে ফেলেছেন। কয় হুজুর কিছু কারণের জন্য পারি না, এছাড়া পড়ে নিতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইসলাম ধর্ম এমন সুন্দর ধর্ম, যদি অভাবে থাকি হাদিয়ার কোনো অভাব থাকে না, ঠিক না বেঠে? এইটাই হলো ইসলাম। আপনি অভাবগ্রস্ত, একটু পাশের ভাই যদি জেনে যায় আপনার ঘরে হাদিয়া আসা শুরু হয়, সুবহানাল্লাহ বলবেন না? তো উনি বলছেন তাফসিরুল কোরআন মাহফিল, তাহলে উনি কোরআনটার যে শব্দটা নিলেন একবারে সহি, সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা বলেন, হিন্দু যদি কোরআন নামটা শুদ্ধভাবে বলতে পারে, আমাদের বলার দরকার নাই? কথা কন না কেন? সবাই বলেন কিতাবের নাম। আরো জোরে বলেন। তাহলে এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? এই সূরা নাজিল হলো 114টা। 1500 বছর হয়েছে, ঠিক না বেঠিক? 1500 বছর আগে 114টা নাজিল হলো। 1400 বছর, প্রায় ধরেন 1500 বছর, 1400 বছর। এখনো আমাদের কাছে সূরা আছে কয়টা? সবাই বলেন। পৃথিবীতে 1400 বছর ধরে কোন জিনিসকে কেউ যত্ন করে রাখতে পারে না, সব জিনিসগুলো এলোমেলো হয়ে যায়। কিন্তু কোরআনের 114টা সূরা, 114টাই যত্ন আছে। একটা আয়াত আর একটা হরফটারে পৃথিবীর কেউ খণ্ড করতে পারে নাই, ঠিক না বেঠিক? আচ্ছা আগামী কাল কি পারবে? আরো 100 বছর কেউ পারবে? আরো যদি 14,000 নয় 14 লক্ষ বছর যদি যায়, কোরআনের একটা আয়াতটাকে কেউ খণ্ড করতে পারবে না, ঠিক কিনা? কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব পৃথিবীর কেউ নাই। কোরআনের হেফাজতের দায়িত্বটা নিলেন কে? আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু
লাহাফিজুন। ও নবী, এই কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। নাজিল করলেন কে? আওয়াজ দিয়ে আল্লাহর নাম নেন। নাজিল করলেন কে? আল্লাহর নাম যখনই নেবেন কলিজাটা ছিঁড়ে নেবেন। যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করবে। আপনি একবার ডাকছেন আল্লাহকে, আল্লাহ ৭০ বার ডাকে সাড়া দিচ্ছে। কি মনে করছেন আপনি? আপনি যা আল্লাহরে ভালোবাসেন না, আল্লাহ তার চাইতে আপনারে বেশি ভালোবাসে। আপনি ফজর নামাজ পড়েন নাই, আল্লাহ আপনার মুখটাকে বেঁকা করে দেয় নাই, ঠিক কি না? আপনি যখন নামাজ পড়েন নাই, আল্লাহ রাগান্বিত হন নাই। আপনি আল্লাহ বলেছেন যখন পড়ে নাই তাতে কি হয়েছে? আসর পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? আসর পড়লেন না, আল্লাহ বলেন আসর পড়ে না, আমার বান্দা মাগরিব পড়বে। মাগরিব পড়লেন না, আল্লাহ বলেন আমার বান্দা মাগরিব পড়ে নাই, ঘুমানোর আগে এশার নামাজ পড়বে। আবার এশার নামাজও পড়লেন না, ঘরের ভিতরে খাবার চলে গেলেন, রুই মাছ, কাতলা মাছ, মরগ গরু, 10 রকমের আইটেম খাবার, রিজিক দেন কে? কিন্তু আল্লাহ তো বললেন না তোর রিজিক গুলো আমি জ্বালিয়ে দিব না। আল্লাহ বলেন নামাজ পড়স নাই তাতে কি হয়েছে? খা। আলহামদুলিল্লাহ বলবেন না? নামাজ পড়স নাই তাতে কি হয়েছে? খা। আপনি একদিন পড়লেন না, 2 দিন পড়লেন না, 3 দিন পড়লেন না, জুমার দিনে ওযু করে গোসল করে তাড়াহুড়া করে হাজির হয়েছেন। আল্লাহ বললেন জুমার নামাজের বিনিময়ে 1 সপ্তাহের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ভালোবাসেন কে? আরো জোরে বলেন কে? কত নিয়ামত! আপনি 1 হাত আল্লাহর দিকে যাবেন, আল্লাহ বলে আমি 2 হাত আসবো। তুই একবার ডাকবি, আমি আল্লাহ ৭০ বার তোর ডাকে সাড়া দেব। আপনি যাবেন 10 হাত, আল্লাহ বলে আমি আল্লাহর দয়া মায়া তোর কাছে আসবে 20 হাত। আপনি গভীর রাতে ডাকবেন, গভীর রাতের ডাকটাও পছন্দ করেন কে? আরো জোরে বলেন কে? পেঁয়াজের যখন টান পড়লো তখন পেঁয়াজের কেজি হয়েছিল কত কক্সবাজারে? 200। যেই জিনিসের টান পড়ে বাজারে ওই জিনিসের দাম বাড়ে না কমে। গরুর টান যখন পড়ে গরুর দাম বাড়ে না কমে। চালের যখন টান পড়ে চালের দাম বাড়ে না কমে। আল্লাহ বলেন রাত যত গভীর হয়ে যায়, সব মানুষগুলো ঘুমিয়ে যায়, আমার ইবাদতের বাজারটা তখন খালি থাকে, টান পড়ে যায়। ওই সময় যদি আমি আল্লাহরে কেউ ডাকে, আমি আল্লাহ তার দামটা বাড়ায়া দিই। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহাজ্জুদ নামাজ যারা পড়েন তাদের সম্মান মর্যাদা প্রায় আরশ পর্যন্ত পৌঁছায়া দেন কে? ওই সময় টান পড়ে থাকে, পুরা কক্সবাজারবাসী ঘুমায়া থাকে রাতের 3টা বাজে, ঠিক কি না? আর ওই টানের সময় যে ইবাদত করে তার সম্মান বাড়ান কে? আল্লাহর নাম নেন জুড়ে কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বান্দা, এই কোরআনটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউরে দিই নাই। এই 30 পারা 114টা সূরা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আওয়াজ দিয়ে একটু জোরে বলেন কে? আল্লাহ যদি নেন তাহলে আজ 1400 বছর যখন একটা সূরা কেউ খণ্ড করতে পারে না, আরো যদি 14000 বছর যায় পারবে? কথা বলেন পারবে? তাহলে 114টা সূরা 114টা সূরায় থাকবে, ঠিক কি না? এখন বলেন তো দেখি এই কোরআনের বিরোধিতা কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? কিছু মানুষ চায় কোরআনের মাহফিল বন্ধ করে দিলে কোরআনের রাজ কায়েম করার শক্তি কমে যাবে। কমবে না, বরং বাড়ায়া দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউরিদুনা, সবাই পড়েন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন তো দেখি কথাটা কার? আল্লাহ বললেন ও নবী, কাফেরগুলো চায় ফু দিয়ে এই কোরআনের আলোটারে নিভিয়ে দেওয়ার জন্য, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই দিন দিন কোরআনের আলোটারে ফোকাস করে দিতে। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরেরা চাই ফু দিয়ে বাতির আলো নিভাইতে, আল্লাহ চায় আমি দিন দিন তেল বাড়ায়া দিয়া দিন দিন ফোকাস করতে। আল্লাহু আকবার বলেন। পারবেন কে? আরো জোরে বলেন কে?
এই জন্য আল্লাহ বললেন টেকনাফে কোরআনের মাহফিল বন্ধ করবে, আমি আল্লাহ ঈদগার ভিতরে চালু করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? ঈদগাহের ভিতরে বন্ধ করবি, চকরিয়ার ভিতরে চালু করবে কে? চকরিয়াতে বন্ধ হবে, পেকুয়াতে চালু করে দিবে কে? কক্সবাজারে বন্ধ হবে, রংপুরের জমিনের ভিতরে কোরআনের আলো জ্বালায়া দিবে কে? একটা হামজারে আপনি গ্রেফতার করবেন, কোরআনের আলোটারে বন্ধ করার জন্য 10টা হামজা জমিনে জন্ম দিয়ে দিবে কে? একটা কাজী ইব্রাহিমকে গ্রেফতার করবেন, 10টা কাজী ইব্রাহিম আল্লাহ জন্ম দিয়ে দিবে। একটা মামুনুল হক গ্রেফতার হবে, 10টা মামুনুল হক জন্ম নেবে। একটা আল্লামা সাঈদী গ্রেফতার হবে, 10টা আল্লামা সাঈদী জন্ম নেবে। বুঝতে হবে আপনাদের, ফু দিয়ে কখনো কোরআনের আলো নিভানো যাবে? আরো জোরে বলেন যাবে? এটা হলো কোরআন, কারণ এই আলোটারে ফোকাস করবেন কে? আরো জোরে বলেন। এই মাহফিল বন্ধ করে দিয়ে কি কোরআনের আলো নিভানো যাবে? সবাই বলেন যাবে। যদি চিন্তা ভাবনা কারো থাকে, এটারে ডিলিট করে দেন। ডিলিট করলে কি কিছু থাকে? কথা কন না কেন? এই আয়াতটা সবার কাছে পুষিয়ে দিবেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন তো দেখি কথাটা কার? আল্লাহ বললেন নবী আপনার উম্মতদের সবাইকে জানিয়ে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি, কাফেরগুলো চায় ফু দিয়ে কোরআনের আলোটারে নিভাইয়া দেওয়ার জন্য, আর আমি আল্লাহ চাই দিন দিন কোরআনের আলোটারে ফোকাস করার জন্য। সুবহানাল্লাহ বলবেন। আগে ছিল কোরআন শুধুমাত্র মসজিদে, এরপরে কোরআন আসলো মাদ্রাসায়, ঠিক না বেঠিক? সারা বাংলাদেশ যদি এখন মাদ্রাসা খুঁজেন, 6 লাখেরও বেশি মাদ্রাসা পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। যেই বাংলার জমিনের ভিতরে 3.5 লক্ষ মসজিদ, এখন যদি মসজিদের তালিকা করেন, অন্তত কমসে কম 7 লাখেরও বেশি বাংলাদেশে মসজিদ পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই মসজিদ বাংলাদেশে মোটেও ছিল 1 লাখ নয়, 50 বছর 60 বছরের ভিতরে মসজিদ বাড়ছে মানে ইমানদার লোক বাড়ছে, ঠিক না বেঠিক? এই জন্য আগে ছিল কোরআন মসজিদে, মসজিদ থেকে আসলো মাদ্রাসায়, দিন দিন বাড়ছে। আবার মাদ্রাসা থেকে এখন এসেছে ময়দানে, কোরআনের ময়দানে। সারা বাংলাদেশে যদি আপনি তাফসিরুল কোরআন মাহফিলের হিসাব করেন, প্রতিদিনে অন্তত 400রও বেশি কোরআনের মাহফিল হয়। আপনাদের কক্সবাজারে যদি তালাশ করেন, প্রতিদিন 100রও বেশি হয়, ঠিক না বেঠিক? প্রতিদিন যদি 100 হয়, তাহলে 4 মাসে কত হয়? আলহামদুলিল্লাহ বলবেন না? যেই কোরআন ছিল মসজিদে, মসজিদ থেকে আসলো মাদ্রাসায়, মাদ্রাসা থেকে এখন এসেছে কোরআনের ময়দানে। এই কোরআনটা পার্লামেন্টে যাইতেও দেরি হবে না, কারণ আল্লাহ বললেন আমি দিন দিন কোরআনের আলোটারে ফোকাস করব, দিন দিন ফোকাস করে দেব। মসজিদ থেকে আনলাম মাদ্রাসায়, মাদ্রাসা থেকে এখন ময়দানে। আবার এই কোরআনটা ঠিক পার্লামেন্ট পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারেন কে? 114টা একটাকেও খণ্ড করতে পারবেন না, ফু দিয়ে নিভাইতে পারবেন না। ভুল ধারণা, ফু দিয়ে কখনো নিভানো যায় না। মাদ্রাসার গেট বন্ধ করে দিয়ে কোরআনের তালিম বন্ধ করা যায় না, মাহফিল বন্ধ করে দিয়ে কোরআনের তালিম বন্ধ করা যায় না, মসজিদের গেট বন্ধ করে দিয়ে কোরআনের তালিম বন্ধ করা যায় না, ইমামের কণ্ঠটাকে চেপে ধরে কোরআনের তালিম বন্ধ করা যায় না। কারণ এই কোরআনের সমস্ত আলোটারে ফোকাস করেন কে? আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আমার দায়িত্ব নয়, দায়িত্বটা কার? আরো জোরে বলেন। তাহলে এই কোরআনের ভিতরে সূরা আছে 100 কয়টা? আরো জোরে বলেন কয়টা? জানেন কয়টা?
114টাও অনেক হাফেজ সাহেবেরা জানে, ঠিক না ঠিক? আমি দোয়া করি বাংলাদেশের ভিতরে লাখ লাখ হাফেজ বাড়ছে, আলহামদুলিল্লাহ বলে। সারা ওয়ার্ল্ডের ভিতরে চ্যাম্পিয়ন এই বাংলাদেশের ছাত্রগুলো, সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা নিয়ামত। 6 বছর 7 বছর 8 বছরের শিশু সৌদি বলেন, দুবাই বলেন, সারা ওয়ার্ল্ডের ভিতরে চ্যাম্পিয়ন হয়ে আসে, আলহামদুলিল্লাহ বলবেন না? সৌদিরা অবাক হয়ে যায়, কি রে 7-8 বছর কি খাওয়াইছে আরে খাওয়াইছে কি, এ কেমনে পারে এইভাবে কোরআন তেলাওয়াত করতে? ওরা অবাক হয়ে যায়। ওদের টাকার অভাব নাই, খাওয়ার অভাব নাই, গাড়ির অভাব নাই। আর আমার বাংলাদেশের যে ছাত্রগুলো চ্যাম্পিয়ন হয়, ডালের পানি খায়, ডালের পানি। কিসের পানি খায়? ডালের পানি। বিছানাটাও নাই, বালিশটা ইটের মতো শক্ত, অথচ এই শক্ত ইটের মতো বালিশে যে মাথাটা রাখে, ওই মাথাটাতে 30 পারা কোরআন ঢোকায়, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের ভিতরে সব চাইতে আমার বোঝা যায় হাফেজ বেশি, ঠিক না বেঠিক? বাংলার জমিনে এত হাফেজ, আল্লাহ। এই জন্য আমরা বলি যেইভাবে কোরআনের মাহফিল বাড়ে, যেইভাবে মসজিদ বাড়ে, যেইভাবে মাদ্রাসা বাড়ে, আগামীর দিন হয়ে যাবে কোরআনের দিন, ঠিক না বেঠিক? আগামীর দিন হয়ে যাবে ইসলামের দিন, আগামীর দিন হয়ে যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের দিন। এটাকে ঠেকানোর মতন পৃথিবীর কারো ক্ষমতা নাই, কারণ মদদ দেন কে? কথা বলেন। আপনি সারা দিন এই বাতিটারে ফোয়ান, নিভানো যাবে না, ঠিক না বেঠিক? চট্টগ্রামের ভিতরে ছেলে একবারে বড় একটা চাকরি পেয়েছে, বাবা ঈদগার ভিতরে রিকশা চালায়। চট্টগ্রাম থেকে বলে, বাবা চট্টগ্রামের ভিতরে আসেন, বড় একটা চাকরি পেয়েছি, আমি 7 তলা ফ্ল্যাটে থাকি। ছেলে চলে গেছে, বাবা চলে গেছে চট্টগ্রামে, বাবারে উঠাইছে ঠিক 7 তলায়, কিন্তু বাবা তো গ্রামের মানুষ, বিড়ি না খাইলে বেটার ঘুমই আসে না, আছে না নাই? কারেন্ট ছিল না তখন, আজকে থেকে কি 50 বছর আগে ঈদগাহ কারেন্ট ছিল? কথা কর না কেন? তখন কি ছিল? চেরাগ বাতি। কি ছিল? চেরাগ বাতি নিভান কেমনে? ফুদিয়া নিভাই না? চেরাগ বাতিতে সিগারেট, আকিস বিড়ি ধরানো যায় কি যায় না? ছেলে বলছে, বাবা 7 তলা ফ্ল্যাটে আমি থাকি, খাবার খাওয়ায়া দিলাম, এশার নামাজ পড়লেন, এইবার ঘুমায়া যান। বুড়ার একটা অভ্যাস আছে, বিড়ি একটা না টানলে ঘুমই আসে না। বিড়ি ধরাবে কোথায়? চেরাগ বাতিতে তো বিড়ি ধরলেই বিড়ি ধরে যেত, ঠিক না ঠিক? চিন্তা করলো, কিরে 7 তলা ফ্ল্যাটে চেরাগ বাতি পামু কই? দেখে সাদা একটা বাতি জ্বলে, বিড়িটা লইয়া সাদা বাতিতে ধরছে। ধরবে? কথা কর না কেন? সারাদিন ধরে, সারা রাত ধরে আছে, বিড়ি ধরে না। চিন্তা করলো, যাক বিড়ি তো খাবার পারুম না, এবার ঘুমাতে হবে। ঘুমাইলে ফু দিয়া চেরাগ বাতি নিভাইয়া ফেলে। বেটা মনে করে ঘুমাই, বাতিটারে যায়া ফুয়ানো শুরু করেছে, বাতিরে ফুয়াইলে নিভবো। কথা কর না কেন? বাতি নিভে না, লঙ্গিটারে পাঞ্জা দিয়া লাইছে। আপনারা কি বলেন? হাঁটুর উপরে তুইলা যেভাবে ঘুষা মারে, ঘুষ মারে, ও ঘুষ মারে। আচ্ছা, আপনি আমারে কক্সবাজারের ভাষা শিখিয়ে দিয়ে। ঘুষ মারে, আলহামদুলিল্লাহ। ঘুষ মায়েরা এবারে লাফায়া লাফায়া বাতিটারে ফুয়াই। বলেন তো দেখি, সারা রাত যদি এই বুড়া বেটা এই বাতিরে ফুয়াই নিভানো যাবে? কথা কন না কেন? ঘাম ছুটায় ফেলছে, টপ 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 করে ঘাম পড়তেছে, কিন্তু বাতি নিভে। আর বেটার তো অভ্যাস, বাতি নিয়ে না নিভাইলে ঘুমও আসে না। ফজরের আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ছেলে চলে এসেছে, বাবা উঠেন উঠেন উঠেন। ফজরের আযান দিয়েছে, তাড়াতাড়ি উঠেন। বাবা কয়, বাবা বাবা করিচ্ছে বেটা, কি বাতি জ্বালায়া দিয়া গেছো? সারা রাত ঘুমাইছি, বাতি নিভাইতাম পারি না। বেটা কি বাতি জ্বালাই দিয়া গেছো? ছেলে মুস্কি একটা হাসি দিয়ে বলে, আব্বা এই বাতি তো 1000 বার ফু দিলেও নিভবে না, এখানে একটা সুইচ আছে, সুইচটারে যদি অফ করেন বন্ধ হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক।
এখানে যদি আপনি অফ করেন অফ হয়ে যাবে, এখানে অন করলে অন হয়ে যাবে। তবে বাবা এইটাই মেন সুইচ নয়, এই কারেন্টের একটা মেন সুইচ আছে, সেটা হলো কাপ্তা, যেখানে কারেন্ট তৈরি হয়। ওই সুইচটা যদি অফ হয়ে যায় সারা বাংলাদেশের বাতি অফ হয়ে যাবে, ঠিক না বে ঠিক? যেখান থেকে কারেন্ট তৈরি হয় ওই জায়গার যদি অন করে দেয় সারা বাংলাদেশের বাতিগুলো জ্বলে উঠবে। আল্লাহ বললেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা চাই কোরআনের আলোটারে ফু দিয়ে নিভানোর জন্য, পারবি না, কারণ এইটার মেন সুইচ লাউহে মাহফুজে রেখে দিয়েছেন কে? হাজারবার ফুয়াবি, আবু জেহেল ফুয়াইছে নিভে নাই, ঠিক কি না? আবু লাহাব ফুয়ালেন নিভে নাই, উতবা ফুয়ালেন নিভে নাই, সাইবা ফুয়ালেন নিভে নাই। কয়েকদিন আগেও তো দেখলাম ইন্টারন্যাশনাল একটা টাকলা, নাম কিতা? টাকলাই চিনেন মনে হয় না? টাকলা না, নাম হলো ডক্টর মুরাদ। নাম কি? অনেক বড় শিক্ষিত। এখন কি আর দেখা যায়? কথা কর না কেন? ইসলাম মানি না, আবার মাঝে মাঝে ইনশাআল্লাহ বলে, ঠিক না বে ঠিক? কত বড় মুনাফিক চিন্তা করছেন আপনি? রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। এদিকে বাঁশও দেয়, আবার ওদিকে কি ইনশাআল্লাহ বলে। এখন কি আর দেখা যায়? যখনই কোরআনের উপরে আঘাত আনলেন, যখন ইসলাম নিয়ে কথা বললেন, তখনই তারে শেষ করে দিলেন কে? এর চাইতে আর বেইজ্জত কিছু হতে পারে না, ঠিক কি না? এই জন্য কোরআনের আলোটারে জীবনে কোনোদিন ফু দিয়ে নিভানো যাবে না। যতই ফোয়ান নিভবে না, সুইচটা লাউহে মাহফুজে যত্ন করে রেখে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবার এই কোরআনের ভিতরে আমি এমন একটা আকর্ষণ সৃষ্টি করেছি, যতবার শুনবি ততবার শুধু শুনতেই মনে চাইবে। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আপনারা যারা কোরআন তেলাওয়াত জানেন, প্রতিদিনই তো তেলাওয়াত করেন, বিরক্ত লাগে? কথা বলেন, বিরক্ত লাগে? আমি তো এখানে গলা ভাঙা যেমন তেমন কথা বলতেছি, এখানে যদি আল্লামা সাঈদীরে বসায়া দেওয়া যাইতো, জায়গা দেওয়া যাইতো না, ঠিক কি না? তারেক মনোয়ার সাহেবে যদি আসতো, জায়গা দেওয়া যাইতো না, ঠিক না বে ঠিক? আমার মিজান ভাইরে যদি বসায়া দিতেন, কোরআনের কত সুন্দর কণ্ঠ দিয়ে কথা বলতেন তিনি। মানুষ চাতক পাখির মতো বসে থাকতো, লাঠি দিয়া পিঠানো সরানো যায় না। কথা কর না কেন? বলেন তো, কোরআনের প্রতি আকর্ষণ কম না বেশি? আকর্ষণটা দিলেন কে? একটা एग्जांपल দিলে বুঝবেন আপনি। সূরাতুল ফাতিহা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া পড়া যায়, ঠিক কি না? আপনি যোহরের 4 রাকাত সুন্নাত পড়বেন, 4 বার সূরাতুল ফাতিহা লাগে। আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, সর্বপ্রথম কোন সূরা লাগে? আপনি নফল নামাজ পড়বেন, কোন সূরা লাগে? বিতির নামাজ পড়বেন, কোন সূরা লাগে? একটা নামাজি সারা দিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 40 থেকে 42 রাকাত নামাজ পড়লো, 40 থেকে 42 বারই সূরাতুল ফাতিহা লাগে, ঠিক না ভাই ঠিক? এখন দেখেন, 40 থেকে 42 বার আপনি সূরাতুল ফাতিহা পড়লেন, কোনদিন বিরক্ত লাগছে? আজকে আর ভালো লাগে না সূরাতুল ফাতিহা, কতবার শুনতাম, আর ভালো লাগে না, অন্য একটা সূরা দিলে না মজা লাগতো, মনে হইছে এরকম? কথা বলেন। আপনি আন্দরকিল্লা শাহে জামে মসজিদে গেলেন, ইমাম সাহেব শুরু করলেন কোন সূরা দিয়া? কক্সবাজারের সৈকতে মসজিদে গেলেন, ইমাম সাহেব মাগরিব নামাজ শুরু করলো কোন সূরা দিয়া? বাইতুল মুকাররমে গেলেন, ইমাম সাহেব শুরু করলো কোন সূরা দিয়া? আবার মদিনায় চলে গেলেন, মসজিদে নববীতে ওই জায়গায় মাগরিবের নামাজ শুরু হলো কোন সূরা দিয়া? সব জায়গায় দেখলেন সূরা ফাতিহা, সূরা ফাতিহা, সূরা ফাতিহা। কিছুদিন আগে বাংলাদেশের ভিতরে একটা গান জটিল ভাবে ভাইরাল হয়েছিল, কুমিল্লার একটা ছেলে গাইলেন, ও পিয়া ও পিয়া তুমি কোথায়, তুমি কোথায়, তোমারে খুঁজা পাই না কা, সারা বাংলাদেশ খুঁজে পাই না কিল্লাই। আসিল ওই গান? কথা কন না কেন? শোনেন নাই? এখনকার ছেলেরা বুঝবে না। ও পিয়া তুমি কোথায় কি ভাইরাল হলো আসিফ খানের এই গানটা, ঠিক কি না? তখন আমরা ছোট্ট ছিলাম, একেবারে যে বেশি বড় তাও না, একবারে তখন আলেম বা দাখিল পাস করেছি,
ওই সময়কার ঘটনা। 3 থেকে 4 বছর 5 বছর পর এই গানটা আর কেউ শুনে না। বোঝা গেল ভাইরাল হলো ঠিক, কিন্তু 3-4 বছর পর এই গান আর শুনে না, মানে এটা একবারে দাফন হয়ে গেছে, ঠিক কিনা? এরপরে আর একটা গান ভাইরাল হলো, ফেটে যায়, ছিড়ে যায়, তালি দেওয়ার কোনো বুদ্ধি নাই, যে শুনবি সেও ফেটে ছিড়ে যাবি। মমতাজ গাইলেন, বিয়ের অনুষ্ঠানে গান ছাড়া উদ্বোধনী হয় না, ঠিক না বেঠি? এই গান সব জায়গায়, মাইকে বলেন, বক্সে বলেন, রিকশায় বলেন, এমনকি টয়লেটেও বাজতো। এখন কি আছে জনপ্রিয়তা? ওটার যৌবনকাল আছে, বৃদ্ধকাল আছে, মরে একদম দাফন হয়ে গেছে, ঠিক কিনা? কয়েকদিন আগে হলো বাদাম বাদাম, ফেসবুক খুললে না দেখলেও চলে আসে এটা, ঠিক না? এখন আর কি শুনে? কথা কন না কেন? কয়দিন একবারে বাম্পার, সেই বাম্পার, এখন আর কেউ শুনে না। সূরাতুল ফাতিহা কি এমন? কথা কন না কেন? সারাদিন 40 থেকে 42 বার আপনি পড়লেন, সারাদিন 40 থেকে 42 বার আপনি শুনলেন। 1400 বছর হলো নাজিল হলো, আরো যদি 14,000 বছর যায়, সূরাতুল ফাতিহার দিন দিন যৌবন কাল বাড়বে, বৃদ্ধ হবে না, ঠিক না বেঠিক? আরো যদি 14,000 বছর যদি সূরাতুল ফাতিহা শুনি, আরো শুনতে ভালো লাগবে, জীবনে কোনো দিন এমন বিরক্ত আসবে না। কথা কন না কেন? এই কোরআনের আকর্ষণ দিয়ে দিলেন কে? সবাই বলেন, আরো জোরে বলে। এই জন্য কোরআন যতই শুনি ততই মজা লাগে, একটা কবিতা আর ভালো লাগে না, কিন্তু কোরআনের আয়াতগুলো যতই পড়ি ততই মজা লাগে, যতই শুনি ততই মজা লাগে। আকর্ষণ পৃথিবীর কেউ দেয় নাই, আকর্ষণটা দিয়ে দিলেন কে? সূরাতুল ফাতিহা একবার পড়বে, 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ আমল নামায় জমা করে দিবে। সূরা ইখলাস একবার পড়বেন, 10 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ আমল নামায় জমা করে দিবে। 10 বার সূরা ইখলাস পড়বেন, জান্নাতের ভিতরে একটা প্রাসাদ আল্লাহ তৈরি করে দিবে। 3 বার পড়বেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার পড়বেন, পুরো একটা কোরআন তেলাওয়াত করার নেক আল্লাহ আমলনামা জমা করে দিবে। আর যদি 10 বার পড়েন, জান্নাতের ভিতরে একটা প্রাসাদ বানায়া দিবে কে? আরেকটা সূরা আছে, সূরা জিলজাল, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একবার পড়লে 7.5 পারা, পড়লে 7.5 পারা কোরআন তেলাওয়াতের নেক। আরেকটা আছে কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াত, আয়াতুল কুরসি। কি বলেন? আবার বলেন, আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা যদি আপনি পড়েন প্রত্যেক ফরজ নামাজের পর, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। বিশ্বনবীজি বললেন, প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসিটা পড়বে সে সোজা জান্নাতে চলে যায়। সাহাবীরা বললেন, তাহলে আমরা যাই না কেন? বিশ্বনবীজি বললেন, মৃত্যু হয় নাই এই জন্য যাও নাই, মরলেই জান্নাতে ঢোকাবে কে? আয়াতুল কুরসিও যদি একবার পড়েন, 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমল নামায় জমা করে দিবে কে? অনেক মুমূর্ষু রোগী মৃত্যুবরণ করবে, বিছানায় পড়ে আছে, অনেকে বলে, অনেকে কান্নাকাটি করে। খবরদার, মুমূর্ষু রোগীর পাশে কান্নাকাটি করবেন না। এই কান্নাকাটি এটা যদি তার কানের ভিতরে যায়, তার জন্য একটা ডিস্টার্ব, ঠিক না বেঠিক? একটা মুমূর্ষু রোগী যখনই তার নাকের নিঃশ্বাস বন্ধ হবে, মুখ দিয়ে যখন নিঃশ্বাস পড়বে, বোঝা যায় লোকটার বেশি দিন থাকবে। জিহ্বার ভিতরে অনেক সময় দেখা যায় জিহ্বাটা একেবারে সাদা হয়ে যায়, বোঝা যাবে লোকটার বেশি দিন বাঁচবে। চোখটা যখন ঘোলাটে হয়ে যাবে, বোঝা যায় আর ওই লোকটা বেশি দিন বাঁচবে। এগুলো একটা নিদর্শন রাসূল দিয়েছেন। জিহ্বা সাদা হয়ে গেছে, জিহ্বা হাত দিলে একদম নরম হয়ে গেছে, সে আর বাঁচবে না বেশি দিন। চোখটা ঘোলা হয়ে গেছে, সে আর বাঁচবে না বেশি দিন। খবরদার, ওই ব্যক্তিগুলোর পাশে কোনো কান্নাকাটি করো না। কোরআনটা খুলে সূরা ইয়াসিন পড়ো, আলহামদুলিল্লাহ বলে।
কোন সূরা পড়বেন? আবার বলেন লাভটা কি হবে? বিশ্ব নবীজি বললেন একটা কলস, কলসের ভিতরে পানি আছে, যেইভাবে আপনি গ্লাসের ভিতরে পানি ঢালবেন, ওই কলস থেকে যখন পানি পড়ে কোনো বাধা নাই, ওই মানুষটার ভিতর থেকে রূহটা এত সহজে আল্লাহ বাহির করবে, ব্যক্তিটা বিন্দু পরিমাণও কোনো টের পাবে না। আমরা শুরু করি কান্নাকাটি, ঠিক কিনা? খবরদার সব কান্নাকাটি বন্ধ করে দিবেন। তার ছেলে অথবা তার মেয়েকে বলবেন সূরা ইয়াসিন পড়, একটু দূরত্ব ভাবে, আর তার পাশেই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবীজি বললেন মৃত্যুর আগে যদি কেউ কালেমা পড়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? মৃত্যুর আগে যদি আপনি কালেমা পড়েন আপনার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিবে কে? আপনার এখনই মৃত্যু হবে, আপনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবীজি বললেন মৃত্যুর আগে যার কালেমা হয় তার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দেন। সব আলেমরাই তো এইভাবে দোয়া করে, আল্লাহ মৃত্যুর আগে তুমি কালেমা পড়ায়ো। কিন্তু অনেক মানুষ মৃত্যুবরণ করে 1 মাস জবানই বন্ধ থাকে, ঠিক না বেঠিক? জবান দিয়ে কথাই বলতে পারে না। আল্লাহ তুমি এগুলো থেকে আমাদেরকে মাফ করো। আবার ওই দিনের ভিতরে যদি আপনি একবার কালেমা পড়ে ফেলতে পারেন আপনার জন্য জান্নাত ওয়াজিব। এই জন্য যখনই ঘুম থেকে জাগবেন তখনই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ জুমার দিনে মৃত্যু দিও। কোন দিনে বলেন? বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন আসর পর্যন্ত যদি মৃত্যুবরণ করেন, কবরের 2 পাশের চাপ আল্লাহ মাফ করে দিবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জুমার দিনে যার মৃত্যু হবে, বৃহস্পতিবার দিন গিয়ে রাত, জুমার দিনের আসর নামাজের আগে যার মৃত্যু হবে তার জন্য কবরের আযাব আমি মাফ করে দিব। কিন্তু কয়জনা পায়? অনেকেই তো পাই না, কথা কন না কেন? আল্লাহ আমাদের নসিবে তুমি দান করে দিও। এই জন্যই কোরআনের ভিতরে এমন কিছু সূরা দিয়ে দিলেন যেগুলো পড়লে ওষুধ হিসাবে ব্যবহার হবে। 9 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা তাওবা। সূরার নামটা বলেন? সূরা আত-তাওবা। সূরার নাম সবাই বলেন। তাওবা অর্থ কি? ফিরে আসা। তাওবা অর্থ ফিরে আসা। আমি আর কোনোদিন করব না, আমি চুরি করছি আর কোনোদিন করব না, ফিরে আসলাম। আমি জিনা করেছি আল্লাহ আর কোনোদিন করলাম না, ফিরে আসলাম। আমি গালি দিয়েছি আর কোনোদিন দিব না, ফিরে আসলাম। আমি মানুষ খুন করেছি কোনোদিন আর করব না, ফিরে আসলাম। তাওবার নামে সূরা দিলেন কে? আরো জোরে বলেন কে? সিলিন্ডার করলেন না? আল্লাহর কাছে আপনি নত হয়ে গেলেন, আল্লাহরে বললেন আমি ফিরে আসলাম আর কোনোদিন করলাম না। এই তাওবার নামে সূরা দিলেন কে? সবাই বলেন। বিশ্ব নবীজি বললেন ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু। পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হন আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কালকে সকালে কাজা আদায় করেন, আওয়াজ দিয়ে বলেন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, মাফ করবে কে? যদি শিরকের গুনাহ না থাকে, খবরদার শিরকের গুনাহ করবেন না। যদি শিরকের গুনাহ আপনার আমলের ভিতরে না থাকে, আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীজি বললেন 50 বছর গুনাহ করেছে, 50 বছর তো একটা মানুষ গুনাহ করলে হায়াতি শেষ, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 50 বছরের গুনাহ আমার কাছে মাফ চেয়েছে, আমি আল্লাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। শয়তান বললেন আল্লাহ এই আদমের জন্য আমি শয়তান হলাম, জান আদম সন্তান কতদিন থাকবে? আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত এই শয়তান এই আদম সন্তানদেরকে আমি দুনিয়ায় রাখবো। শয়তান বললেন আমিও দেখব কাকে আপনি জান্নাত দেন, আপনার সব বান্দাদেরকে দিয়ে আমি পাপ করাবো। আল্লাহ বললেন আমি মাফ করে দিব।
সুবহানাল্লাহ বললেন না? শয়তান বলে আমি পাপ করাবো, আল্লাহ বললেন আমি মাফ করে দিব। তুই করাবি পাপ আর যা আমি আল্লাহ মাফ করব, কত পারিস করা। খালি যদি শিরকের গুনাহটা না থাকে তাহলে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। শয়তান বললেন কিভাবে আপনি মাফ করবেন? আমি তো গুনাহ করাতেই থাকবো, আপনি মাফ করবেন, আমি করাতেই থাকবো, দেখি কে পারে। আল্লাহ বললেন তুই কতদিন পর্যন্ত পাপ করাবি? বান্দা যতদিন সুস্থ থাকবে, পাপ করার শক্তি থাকবে, ততদিন আমি পাপ করাবো। আল্লাহ বললেন শক্তি না থাকলে তো আর পাপ করতে পারবে না। মৃত্যুর গড়গড়ানি যখন আসবে ওই সময় যদি আমার কাছে মাপ চাই, আমি আল্লাহ মাফ করে দিব। তখন তো আর পারবি না। এই জন্য তাওবার নামে একটা সূরা দিলেন। এত চিন্তিত, এত পেরেশান হওয়ার দরকার নাই। গুনাহ হয়েছে কাউকে জানাবেন না, গুনাহ হয়েছে আল্লাহর কাছে চুপি চুপি কান্দেন। 2 ফোঁটা চোখের পানির বিনিময় সব গুনাহগুলো মাফ করে দিতে পারে কে? 112 নম্বর আয়াত, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনদের কয়টা কোয়ালিটি সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে দিয়ে দিলেন কে? আল্লাহ প্রথমেই বললেন তাওবার নামে সূরা দিলাম, ফিরে আসার নামে সূরা দিলাম। 112 নম্বর আয়াতটা পড়। প্রথমে আমি মুমিনদের কোয়ালিটির প্রথম নাম্বার কোয়ালিটি দিলাম আত-তাইবুন। আলহামদুলিল্লাহ বল। মুমিনরা তওবা করবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? একটা জিনিস, তাওবা করলে আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়, আর যে যত বেশি তাওবা করবে তার দোয়া তত বেশি কবুল করে নেয় কে? আজকে একটা ট্যাবলেট দিয়ে গেলাম আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমার মা আমার বোন তরকারি করছেন, একটা ট্যাবলেট পড়বেন আস্তাগফিরুল্লাহ। আপনি ড্রাইভ করছেন, আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ। আপনি গাড়ির সিটে করে কক্সবাজার যাচ্ছেন, পড়বেন কি? আপনি মেয়ের বাড়িতে খাবার নিয়ে যাচ্ছেন অথবা মেহমানদারি করার জন্য যাচ্ছেন, পড়বেন কি? মনে থাকবে? বেশি যে আস্তাগফিরুল্লাহ পড়বে, বিশ্বনবীজি বললেন তার দোয়া আল্লাহ কবুল করে। আলহামদুলিল্লাহ বলেন। মুসনাদে আহমদ একটা কিতাব, 40,000 হাদিস। যিনি লিখেছিলেন তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। 40,000 হাদিসের কিতাব। আমার মতো 10টা যুবক লাগবে ওই মদিনার ওই জায়গা থেকে, মক্কার ওই জায়গা থেকে, লাইব্রেরি থেকে কাঁধে উঠাতে। আমার মতন কয়টা? 10টাও পারবো না। এত বড় কিতাব তিনি লিখেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি হাদিস লেখার জন্য অনেক জায়গায় তিনি যেতেন। তিনি একটা মসজিদে নামাজ পড়লেন, নামাজ পড়ে মাগরিবের নামাজ শেষ করে তিনি কিতাব বাগির করলেন, লেখালেখি করলেন। এশার নামাজের আযান হলো, তিনি এশার নামাজ আবার আদায় করে আবার কিতাব লেখালেখি শুরু করলেন। মুয়াজ্জিন এসে বলেন, হুজুর তাড়াতাড়ি বাহির হন, তালা লাগাইয়া দিবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা এশার নামাজ আমি আদায় করেছি, ফজর নামাজের মুসল্লিও আমি এখানে, আমারে বাহির করবা কেন? না বাহির করে দেব, আমার কমিটি থেকে অনুমতি, না বাহির করলে চাকরি আমার থাকবে না, আপনি বাহির হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা পৌষ এবং মাঘ মাসের শীতের রাতে আমাকে একটু সময় দাও, আমি যদি এখন রাস্তায় বাহির হয়ে যাই আমি অনেক কষ্ট পাবো। মুয়াজ্জিন বললেন, না কোনো চান্স নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা বারান্দায় থাকি। কয় না, বারান্দায় হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল যদি পরিচয় দিতেন, মুয়াজ্জিন পায়ের উপরে পড়ে যেত, ঠিক না বেঠিক? মুহাদ্দিসুদ দাহা, ওই জামানার ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, যাকে এক পলক দেখার জন্য অনেকে আফসোস হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, কত বড় মুহাদ্দিস ছিলেন তিনি, ওই জামানার ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিস। এখন যদি আব্দুর রহমান আস-সুদাইস আপনাদের ঈদগাহে আসতে একটা বার হয়ে সালাম দিতে যাইবেন না? কথা কন না কেন? কোরআনের জন্য কতটা আকর্ষণ তার প্রতি। ওই জামানার ভিতরে সবচেয়ে বড়
ইমাম ছিলেন তিনি এবং মুহাদ্দিস দাহার মুহাদ্দিস ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না। তিনি বললেন, বাবা ঠিক আছে, তুমি যখন তোমার মসজিদে রাখবা না। বাহির হয়ে গেলাম। কিতাবের সমস্ত বোঝা কাঁধের উপরে নিয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছেন। রাস্তার পাশেই একটা যুবক, সাব বিন খাব্বাব, যুবক একটা রুটি বানাচ্ছে। যুবকের রুটি বানানো দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, ওই যুবকের যদি ওই রুটি বানানো চুলার পাশে বসতে পারতাম, পৌষ এবং মাঘ মাসের শীত বুঝতাম না। শীতের দিনে আগুন ভালো লাগে না, খারাপ লাগে? কথা কন না কেন? মজা লাগে না? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যদি ওই যুবকের রুটি বানানো চুলার পাশে বসতে পারতাম, কোনো ধরনের কষ্ট হতো না। এক পা দুই পা করে চলে গেলেন, সালাম দিয়ে দিলেন। সর্বপ্রথম সালাম দিয়ে বললেন, বাবা যুবক, রুটি বানাচ্ছ, আলহামদুলিল্লাহ। তুমি যদি আমারে অনুমতি দাও, তোমার ওই চুলার পাশে আমি সারা রাত বসে থাকতে পারি। যুবক বললেন, আহলান ওয়া সাহলান, খুশ আমদেদ, আপনি আসেন, কোনো অসুবিধা নাই। আরে সারা রাতই তো চুলাটা জ্বালানো থাকে, আমি সারা রাত রুটি বানাই, আর এই পথের যারা আশা করে তাদের কাছে বিক্রি করি। আপনি বসেন, কোনো অসুবিধা নাই, আমার চুলার পাশে বসেন, আপনি তাপ গ্রহণ করেন, তাপ নেন, সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল খুশি হয়ে গেলেন, বসলেন, কিতাব বাগির করলেন, কিতাব দিয়ে লেখালেখি করছেন। একটু ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করে দেখেন, ওই যুবক যখন রুটির খামির গুলো নেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। কোন ট্যাবলেটটা পড়ে? সবাই বলেন। খামির যখন বেলে তখনও পড়েন আস্তাগফিরুল্লাহ। যখন আবার রুটি তাপার উপরে দেয় তখনও পড়েন আস্তাগফিরুল্লাহ। রুটি যখন নামায় তখনও পড়েন আস্তাগফিরুল্লাহ। সোফার গুলোর আঠার মতো একদম আস্তাগফিরুল্লাহর সাথে এই যুবকটা লেগে আছে। রুটি যখন বিক্রি করে তখনও পড়ে, যখন টাকা নেয় তখনও পড়ে, যখন ক্যাশে রাখে তখনও পড়ে। আওয়াজ দিয়ে বলেন, মুখস্থ করে ফেলেন, আবার বলেন আস্তাগফিরুল্লাহ। পড়ছেন আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা দীর্ঘ সময় পর্যন্ত আমি অপেক্ষা করে দেখলাম তোমার জবান থেকে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ শব্দটা বাহির হয়। যুবকটা বলছেন, হুজুর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর সাথে আমি সুফারগুলোর মতো লেগে আছি, এই জন্য যেই দোয়া করি আল্লাহ সেই দোয়াই আমার কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু দান করেছেন, যেই দোয়া করি ওই দোয়াটাই আল্লাহ আমার মঞ্জুর করে নেয়। আসহাবে সুফা যারা দোয়া করতেন দুনিয়ায়, দোয়াটা কবুল করে নিতেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেইটা দান করেছে। আসহাবে সুফা, যেই দোয়াটা আমি করি ওই দোয়াটা আল্লাহ আমার মঞ্জুর করে নেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি চিন্তা করলেন, বাপরে বাপ, যেই দোয়া করে ওই দোয়াই কবুল হয়ে যায়। যুবক বলে, হ্যাঁ যেই দোয়া করে ওই দোয়াই আমার কবুল হয়ে যায়। সব দোয়ায় পর্যন্ত যা করেছি সব দোয়া কবুল হয়েছে, একটা ছাড়া। জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা ওইটা আবার কোনটা? যুবক বললেন, দীর্ঘদিন পর্যন্ত আমি একটা দোয়া করে যাই, কেন জানি এই দোয়াটা আমার কবুল হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি কি জানতে পারি ওই দোয়াটা কোনটা? যুবক বললেন, এই জামানার ভিতরে সব চাইতে একটা বড় মুহাদ্দিস আছে, যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। দীর্ঘদিন পর্যন্ত আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ একটিবারের মতো হলেও ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে আমারে নিয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়ালেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আনা ইমাম আহমদ ইবনে হাম্বল। বাবা ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমায় যেতে হবে না, তোমার দরবারে আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে উপস্থিত করে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমায় যেতে হবে না,
তোমার দরবারে ইমাম আহমদ ইবনে হাম্বল রে পৌঁছায় দিয়েছেন কে? আস্তাগফিরুল্লাহর সাথে যদি 24 ঘন্টা লেগে থাকেন দোয়াগুলো কবুল করবে কে? আরো জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগান দিয়ে হাঁটতেন নিরিবিলি জায়গায়, কিন্তু আমাদের সমাজের নেতাগুলো তো এখন নিরিবিলি জায়গা দিয়ে হাঁটেও না, ঠিক না বেঠিক? আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি খেদমত করার দায়িত্ব নিয়েছেন, রাতের পর রাত আপনাকে দেখতে হবে আপনার এলাকায় কোনো চুরি ডাকাতি হয় কিনা, ঠিক কিনা? কোনো গাঁজা খায় কিনা, কেউ মদ খায় কিনা, এটা আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে। যদি না করেন কিয়ামতের ময়দানে জবাব নেবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুর বাগান দিয়ে চলাচল করছেন। গাঁজা কি মানুষ দোকানে খায় নাকি দোকানের পিছনে খায়? কথা কন না কেন? ঝুপে ঝাড়ে এরপরে গোপন জায়গায় যেখানে মানুষ দেখা যায় না ওই জায়গাগুলোই তো গাঁজা খায়, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানের নির্জন এলাকা দিয়ে হাঁটছেন, তিনি দেখি কেউ এই এলাকায় গুনাহ করে কিনা। একটা যুবক দেখলেন হাতের ভিতরে একটা গ্লাস নিয়ে একটা বার ঢালে আবার গ্লাস হাতে রাখে, আবার ঢালে আবার হাতে রাখে, আবার ঢালে আবার হাতে রাখে। ওমর পিছন থেকে সালাম দিয়ে দিলেন। ওমরের সালাম পেয়ে যুবক পিছনে দেখে ওমর কলিজার ভিতরে মোসার দিয়েছে। ওমর সর্বনাশ, সাধারণ কোন প্রেসিডেন্ট নয়, শরিয়ার ভিতরে এমন ভাবে কঠোর ছিলেন। ওমরের সামনে যদি ইসলামের একটা আইন কেউ অমান্য করতেন ওমর আগুনের গোলার মতো লাল হয়ে যেত। আল্লাহু আকবার। 19 থেকে 20 ওমরের সামনে কেউ করতে পারতেন না, 20ই করতে হবে, 19 থেকে 20 হবে না। আলহামদুলিল্লাহ বলেন। আজকে জমিনের ভিতরে যদি ওমরের মতো একটা শাসক পেতাম পুরা জান্নাত হয়ে যেত পৃথিবীটা, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আব্দুল্লাহ, নাম কি সবাই বলেন? আব্দুল্লাহ। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ একদিন তার একটা মোটা তাজা একটা কুরবানির উট তৈরি করেছে, উটটা নিয়ে গেছেন তিনি কুরবানির বাজারে বিক্রি করার জন্য। ওই জায়গায় ওমরও চলে গেছে, তখন প্রেসিডেন্ট মানুষ ছিলেন তিনি। চলে গেছে দেখিয়ে উটের বাজারে কোনো বেআইনি অথবা উটের বাজারে কোনো মিথ্যা কথা চলে কিনা, গরুর দালাল কি সত্য কথা বলে? কথা কন না কেন? ও তো নিজের বোর সাথেও মিথ্যা কথা বলে, ঠিক কিনা? আজীবন গরুর দাম আছে 50, বাড়ায় ফেলছে 1.5 লাখ। আগেই ফোন দিয়ে বলে থাকে 50,000 আমার জন্য রাখবেন, এছাড়া কিন্তু কাস্টমার অন্যদিকে লইয়া যাবো, ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন কুরবানির বাজারে, তিনি চলে গেলেন, মুখের ভিতরে একটা রুমাল বাঁধলেন, রুমাল বেঁধে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢুকলেন কুরবানির বাজারে। দেখেন ওমরের ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে একটা উট নিয়ে। ওমর সামনে গিয়ে সালাম দিয়ে দিলেন। আব্দুল্লাহ তো তার বাবারে চেনে না, মুখ তো ঢাকা। ওমর বললেন, বাবা তোমার এই উটের দাম কত? আব্দুল্লাহ বললেন 100 দিরহাম হলে ছেড়ে দেব। কিনছিলা কত দিরহাম দিয়া? কয় 30 দিরহাম দিয়া। কয় দিরহাম? সবাই বলেন 30 দিরহাম দিয়ে কিনছিলাম। আচ্ছা 30 দিরহাম দিয়ে কিনছো, বেচবা এখন 100 দিরহাম। আমি খাওয়াইছি, মোটা তাজা করছি, এখন তো অনেক মোটা তাজা হয়েছে। আমি যখন কিনছিলাম একেবারে শুকনা, 100 দিরহাম দিলে লইয়া যাইতে পারে। চলে গেলেন ওমর। একটু পরে আবার মুখটা খুলে সামনে দাঁড়ায়া বলে, ব্যাপার কি? আর হ্যাঁ, উট পাইলা কই তুমি? উট পাইলা কই? আব্বা বলে সালাম দিয়ে দিলেন। আব্দুল্লাহ বলেন, আব্বা আমি উটটা কখনো চুরিও করি নাই, ডাকাতিও করি নাই, আমার কাছে কয়েকটা দিরহাম ছিল। আমি আমার মাকে বললাম, মা আপনার কাছে যদি কোনো দিরহাম থাকে আমারে দেন, একটা উট কিনি। আমার মা কিছু আমাকে দিলেন, 30 দিরহাম দিয়ে উট কিনলাম। উট কেনার পরে আপনি যেই জায়গায় বসেন ওই জায়গার পিছনে যতগুলো জমিন আছে ওই জমিনে সবুজ সবুজ ঘাস তৈরি হয়, ওই ঘাস খাইয়ে খাইয়ে উটটাকে আমি মোটা তাজা করেছি। এখন বাজারে নিয়ে এসেছি, সবাই দাম দর করে 90-95 দিরহাম, আমি বিক্রি করব 100 দিরহাম। ওমর বললেন, বাবা 30 দিরহাম দিয়ে তুমি উট কিনেছো,
সবুজ সবুজ ঘাস খাইয়ে তুমি উটটাকে মোটা তাজা করেছো। আমি যে জায়গায় বসি, আমার জায়গার পিছনে যত জমিন ছিল, ওই জমিনের মালিক তো মদিনার জনগণ। মদিনার জনগণের ঘাস খাইয়ে নিজের উটটাকে মোটা তাজা করে বাজারে বিক্রি করে মাল কামাই বা হবে না? 30 দিরহাম পকেটে রাখবা, বাকি যত দিরহাম আছে সব মদিনার অ্যাকাউন্টে জমা করে দেবা। এক ইঞ্চি পরিবার ছাড় দিতেন না। আলহামদুলিল্লাহ বলেন। ওমরকে দেখে অবাক হয়ে গেলেন যুবক। ওমর বললেন হাতের ভিতরে কি? যুবক বললেন হাতের ভিতরে গ্লাস। হাতের ভিতরে গ্লাস কি খাও? যুবক বলে ফেললেন মধু খায়। আসলে মধু খাইলে তো নির্জন এলাকায় আসা লাগে না, ঘরের ভিতরেই তো খাওয়া যায়, ঠিক না বেঠিক? নির্জন এলাকায় এলা কেন তুমি? আপনি যদি ললিপপ খান তো দোকানের পিছনে কেন? ললিপপ খাইলে তো দোকানের ভিতরে বৈশা বৈশাই খাওয়া যায়, ঠিক কি না? পিছনে গেছেন কেন? নিশ্চয়ই ডলাডলি আছে, নিশ্চয়ই ডলাডলি আছে, না ইয়াব্বা আছে, ইয়াব্বা। এই জন্য আপনি পিছনে গিয়েছেন। আপনি মধু খাইবেন, ঘরে খাইলেন না কেন? আপনি নির্জন এলাকায় এলেন কেন? আপনি বলেন। ওমর তো ওমর নাসর বান্দা। কেমন ওমর ছিলেন? আমাদের বাচ্চাগুলো যখন খাবার খায় না, আমরা বলি বাঘ আসবে, বাঘ, খাবার খা, খা তাড়াতাড়ি। ওই যে বাঘ আসতেছে ভয় দেখায় না আমরা? ঘুমাইতে চায় না, ছোট্ট বাচ্চা কান্না করে, দুষ্টুমি করে, আমরা বলি তাড়াতাড়ি ঘুমা, ওই যে বাঘ আসছে, বাঘ। আর যখন মদিনা মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘুমাইতো না, মায়েরা বলতে ওই যে ওমর আসছেন, ওমর বললেই বাচ্চাগুলো চুপ করে ঘুমিয়ে যেত। এত ভয় করতেন ওমরকে। ওমর যেই রাস্তা দিয়ে যেতেন 40 দিন পর্যন্ত ভয়ে ওই শয়তান রাস্তা দিয়ে যেত না। আলহামদুলিল্লাহ বাড়িতে গিয়া এমন একজন ইসলামের প্রতীক একটা নেতা যদি এই দুর্ভাগ্য মুসলমানদের জন্য আমরা পেতাম, রক্ত চক্ষু দিয়ে কোন নাস্তিকের বাচ্চার মুসলমানদের চোখের দিকে তাকানোর ক্ষমতা ছিল না। আজকে তো আমরা যেখানে সেখানে মার খাই, যেখানে সেখানে মার খাই, ঠিক কি না? আওয়ামী লীগ ভাইরে মারলে বিএনপি খুশি, বিএনপি রে মারলে আওয়ামী লীগ খুশি, চরমোনাই রে মারলে জামাত খুশি, জামাত রে মারলে চরমোনাই খুশি, সুন্নি রে মারলে ওহাবি খুশি, ওহাবি রে পিটাইলে সুন্নি খুশি, ঠিক কি না? আমরাই লেগে গেছি। ওমর তো সেই ওমর ছিলেন। ওমর একটা তরবারি হাতের ভিতরে নিয়ে বলেছিলেন 12.5 লক্ষ বর্গ মাইল আল্লাহ আমাকে নেতা বানিয়েছে। একটা 12.5 লক্ষ বর্গ মাইলের ভিতরে যদি একটা মুসলমানদের উপরে কোনো ফুলের আঘাত পড়ে, পৃথিবীর আনাচে কানাচে থাকলে ওমর তাকে খুঁজে বাহির করবে। এমন ঘোষণা পাইছেন কোনদিন? সৌদি আরবের বাদশা, এটা তো একটা বাদশা না, এটা এখন মুসলমানদের ঈমান নিয়ে নষ্ট করা শুরু করছে, ঠিক কি না? এই হারামি। আমি গালি দিলাম ছোট্ট বলে, সিনেমার হল বানায়, কাবার ইমাম গুলো যে কথাগুলো বলে, উচিত কথা বলে, তাকেও গ্রেফতার করে। নাউজুবিল্লাহ। ওখানে শুরু হয়েছে এখন মারামারি। মাঝে মাঝে হাফ প্যান্ট পরেও ছবি দেখা যায়, আবার মহিলার সাথেও কুলাকুলি করে, ঠিক না? মাথা ঘোরাইতেছে, তার মাথাটা খুব ঘোরাইতেছে। আল্লাহ যে কি লিখছে, আল্লাহ আমাদের সব মুসলিমকে হেফাজত করো। আর জোরে বলেন আমিন। আমরা সবাই যে কাবার দিকে তাকিয়ে থাকি, আমরা সবাই যেখানে তাকিয়ে থাকি ওই জায়গা থেকে আমরা তো শিক্ষা গ্রহণ করি, ঠিক কি না? আল্লাহ ওই জায়গাটাতে তুমি হেফাজত করো। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। দৃশ্যগুলো দেখলে চোখের ভিতরে পানি পড়ে আসে। একজন সৌদির বাদশা, সে একজন মহিলার সাথে কোলাকুলি করবে কেন? সিনেমা হল গুলো উদ্বোধন করবে কেন? যে জমিনগুলোতে আমার রাসূল হাঁটাহাঁটি করেছে, যে রোজায় আমার রাসূল এখনো শুয়ে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ হাজিদের পানির চোখের পানিগুলো যে জমিনের ভিতরে পড়ে, ঠিক কিনা? এমন কোন কান্ট্রি নাই যে কান্ট্রিগুলোর চোখের পানি ওই মদিনার শহরে পড়ে নাই। সারা বিশ্বের যত মুসলিম সব গিয়ে সেখানে কান্নাকাটি করে চাই কার কাছে? কথা কন না কে?
এমন একটা জায়গা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যদি খাইবা তাহলে তুমি গোপন জায়গায় আসলা কেন? যুবক আর কোনো উত্তর দেয় না। ওমর বললেন, তোমার হাতের এই গ্লাস পরীক্ষা হবে, হাতের এই গ্লাসের ভিতরে যদি সত্যি সত্যি মধু পেয়ে যায় অবশ্যই তুমি চলে যাইবা, কোনো অসুবিধা নাই। আর যদি মদ হয়ে যায় 80টা বেতের বাড়ি। বলেন তো 80টা বেতের বাড়ি আইনটা কার? আজকে যদি বাংলাদেশে এই আইনটা থাকতো, এই আইন তো পাশ করেছেন 1400 বছর আগে এই কোরআনের ভিতরে কে? আরো জোরে বলেন। আল্লাহর আইনটা যদি পার্লামেন্টের ভিতরে আমাদের প্রধানমন্ত্রী যদি কার্যকর করে দিত, আল্লাহর কসম করে বলি, যেই পার্লামেন্ট থেকে মদের পক্ষে লাইসেন্স হয় ওই পার্লামেন্ট থেকে বাংলাদেশের ভিতরে যদি আইন চালু হতো, জীবনে কারো ক্ষমতা ছিল না এক ঢুক মদ মুখের ভিতরে নেয়। খাইলে 80টা বেতের বাড়ি। কয়টা? সবাই বলেন কয়টা? কত খাবি খা। খাইতেন আপনারা? কথা কন না কেন? খাইতেন? একদিন যদি ঈদগার মাঠের ভিতরে যদি সবার সামনে 80টা বেতের বাড়ি দেয়, ওর পুরা গোষ্ঠী ভালো হয়ে যাবে। ঠিক কি না? ইসলামের বিচারই হলো প্রকাশ্যে, গোপনে কোনো বিচার। কারণ গোপনে বিচার করলে ঘুষ আছে না নাই? কথা বলেন, আছে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাতের ভিতরে গ্লাস। হাতের ভিতরে কি? সর্বনাশ। 11টা 16 বাজে। 11টা 16। দীর্ঘ রাত করে বয়ান করা আমারও খুব অভ্যাস নাই। ঠিক আছে, দেখি একটা পয়েন্ট থেকে কতটুকু কথা বলা যায়। হাতের ভিতরে কি? সবাই বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাও। হাতের ভিতরে গ্লাস। এই হাতের ভিতরে গ্লাসের ভিতরে যদি তোমার মধু হয়ে যায় তুমি মাপ পায়া যাইবা। আর যদি মদ হয়ে যায় তাহলে 80টা বেতের বাড়ি হুকুম টাকা। আর 80টা বেতের বাড়ি গোপনে মারবো না। 80টা বেতের বাড়ি মদিনার চত্বরের ভিতরে মারা হবে, সব মদিনাবাসী দেখবে। প্রকাশ্যে বিচার। একটা কথা জানবেন, যুবক গুনাহ করতেও দেরি করে না, আবার যুবক যদি তাওবা করে আল্লাহ মাফ করতেও দেরি করে না। জানেন এইটা? একটা যুবক সেকেন্ডের ভিতরে একটা গুনাহ করতে পারে, ঠিক কি না? আবার যুবক মাফ চাইতে দেরি, আল্লাহ মাফ করতেও দেরি করেন। আলহামদুলিল্লাহ বলে। এই যুবকের এখন আর কোনো উপায় নাই। সব বিপদ যখন চেপে আসে, পৃথিবীর কোনো বন্ধু যখন থাকে না, তখন তার একটা বন্ধু থাকে। বলেন তিনি কে? এই যুবকটা পৃথিবীর কারো কাছে আর চাইলেন না। এই যুবকটা তাওবা করলেন আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলে। আত-তাইবুন আল-আবিদুন ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। কথাটা কার? যুবকের মনে হলো মুমিনদের জন্য তো আল্লাহ অবশ্যই তাওবার রাস্তা খোলা রেখেছে, মুমিনদের জন্য তো অবশ্যই আল্লাহ তাওবা কবুল করেন। যুবক তাওবা করলেন আল্লাহর কাছে, আল্লাহ জীবনে কোনোদিন আর এক ফোঁটা মদ এই মুখের ভিতরে নিব না। তাওবা কবুল করলেন কে? আরো জোরে বলেন। এই যুবক আবার বললেন, আল্লাহ তাওবা আপনি যদি কবুল করে থাকেন, আজকে ওমরের হাত থেকে আপনি আমারে বাঁচায়া দেন। ওমরের হাতের ভিতরে যে গ্লাস দিয়েছি আমি বলেছি ওই গ্লাসের ভিতরে মধু, আসলে গ্লাসের ভিতরে মদ। ওমর যদি জেনে যায় যে মদ 80টা বেতের বাড়ি আমাকে মারবে, আল্লাহ গোপনে গুনাহ করেছি, গোপনে আপনি আমারে মাফ করে দেন। ওই গ্লাসের সব মদ গুলোরে আপনি মধু বানায়া দেন। সুবহানাল্লাহ। নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকের কাছে নেই, কেমন কেমন জানি লাগে। শাহাদাত আঙ্গুল দিলেন, কেমন কেমন লাগে। জিহ্বার আগায় দিলেন, ধন্যবাদ জানিয়ে বলেন, যুবক যদি মধুই খাইবা এই জায়গায় আইছো কেন? আমি প্রেসিডেন্ট মানুষ, আমারে দাওয়াত দিয়ে কি মধু খাওয়া যায় না? হাতের ভিতরে মধুটা নিয়ে ওমরও খাইলেন এবং বললেন, যুবক তুমি যেই মধুটা আমারে খাওয়াইলা, ওমর জীবনে অনেক মধু খেয়েছে, তোমার মতো সুস্বাদু মধু কোনোদিন খায় না। সেকেন্ডের ভিতরে তাওবা কবুল করেছে কে? আরো জোরে বলে।
আজকের দিন হলো আমাদের তাওবার দিন, ঠিক কি না? আবার আগামী বছর কোন দিন আসবে, বাঁচবো কি মরবো, মাহফিলে বসতে পারবো কি পারবো না, আজকে আমরা তাওবা করে এখন এখান থেকে বিদায় নিব। রাজি আছেন? বাকি কোয়ালিটি গুলো, বাকি যে মুমিনদের কোয়ালিটি আমাদের পক্ষে এখন বলা সম্ভব নয়। অনেক কোয়ালিটি এখানে। একটা তাওবা, তাওবার যে কোয়ালিটি থেকে কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আমরা সবাই যেন তাওবা করে গুনাহ মাফ করে এখান থেকে আমাদেরকে বিদায় করে, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। কারণ গুনাহ মাফ চাইলে মাফ করেন কে? কথা বলেন কে? সব দরজাগুলো এখন একটার পর একটা বন্ধ। ঈদগাহের ভিতরে, কক্সবাজার ঈদগাহের আশেপাশে কি কোনো কি দরজা এখন খোলা আছে? কথা বলেন আছে? আল্লাহ বলেন মানুষের দরজা বন্ধ হয়, আমি আল্লাহর দরজা খোলা হয়। সুবহানাল্লাহ নাই? সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, যত রাত গভীর হবে আল্লাহ সব রহমতের দরজা তত খুলে দেন। শেষ পর্যায়ে আল্লাহ দুই হাত বাড়িয়ে দেন, বান্দা কি চাইবি চা, যা চাইবি তাই তোকে দিয়ে দিব। কিন্তু তখন তো আমরা থাকি কোথায়? কথা কন না কেন? এমন ভাবে লাখ টাকায় টাটা টাকের ইঞ্জিনও ফেল, ঘ ঘ করে ডাকায়, ঠিক না? আবার সকালে উঠে দেখে লুঙ্গি খাটের নিচে পড়ে আছে। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করো, রাত ভোর ইবাদত করার তৌফিক দান করো। আজকের তাওবার দিন আমরা ধারণ করেছি, আজকের তাওবা আমাদের কবুল করো, আমাদের পিছনের সব গুনাহ তুমি মাফ করো, আমরা বলি আমিন। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তাওবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।